سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষ করে মাজমায় উপস্থিত আমার প্রাণ প্রিয় তরুণ, নবীন ও ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট আলোচক, ওয়াইজ, বন্ধুবর হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুল আলিয়া প্রতিষ্ঠিত জামিয়া তালিমিয়া ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে দেশের বরেণ্য উলামায়ে কেরাম ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ, তিনিও এসেছেন। আরো দেশের শীর্ষ উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন, বয়ান করেছেন। এখন সর্বশেষ মনে হয় শেষ দিকের পালা। আপনাদের সম্মুখে আরো কিছু কথা বলার জন্য আমি উপবিষ্ট হয়েছি। খুব দীর্ঘ আলোচনা করব না। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল জুমআর একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকসাদে বিআসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুখ্য উদ্দেশ্য কি